আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। তো এই যে আগের বার যে আমি যে আমাদের বীজতলা বা ধানের চাতরে সার দিয়েছিলাম, তো আর 2-3 দিন পরে আমরা রুবো। 2 থেকে 3 দিন কিংবা 5 দিন পরে আমরা রুতে পারি, এই যে মূল জমিতে গিয়ে রুবো। তার আগে সার দিচ্ছি, কারণ ধানের আগায় প্রচুর সব প্রায় লাল হয়ে গেছে, যে কারণে আমরা সার দিচ্ছি। এই সারটা দেওয়ার কারণে এইগুলো নীল হয়ে যাবে বা আগের যে কালার ছিল সেই কালারে ফিরে আসবে। সারটা দেওয়ার কারণে মূল জমিতে গিয়ে কোনো রোগ আক্রমণ করবে না, আর আক্রমণ করলেও দেরিতে, প্রথমেই কোনো রোগ আক্রমণ করবে না। যে কারণে আমরা চাতর থেকে বা বীজতলা থেকে আমরা সার দিচ্ছি। এখানে আমরা দিচ্ছি অল্প পরিমাণ ইউরিয়া এবং দিচ্ছি হলো ড্যাপ। আর এই পাশে একটা ভুঁই আছে, যে ভুঁইতে পাতা লাল ছিল, ওই পাতায় মুম্বাই রুয়েছিল, যে কারণে এর আগাগুলো দেখুন এখনও লাল। এই যে এই ক্ষেতের আগাগুলো এখনও লাল, কারণ এতে সার দেয়নি, যে কারণে এর আগাগুলো লাল। তো যদি ঠিক সময় মতন চাতর থেকে সার দিয়ে আনতো, তাহলে হয়তো আর লাল হতো না। তো এই কারণে আমি আগের থেকেই সার দিয়ে দিচ্ছি, যাতে পরবর্তীতে এই বিপদের সম্মুখীন না হতে হয়। সে কারণে আমি আগে থেকেই দিয়ে দিচ্ছি সার। এইখান থেকে সপ্তাহখানির মধ্যে হয়তো রুয়ে ফেলবো মূল জমিতে নিয়ে, যে কারণে এখন দিচ্ছি। এবং সার দেওয়ার আগে পানি দিয়ে নিছি। পানিটা দেওয়ার কারণে সারগুলো সবগুলো তাড়াতাড়ি গলে সব গোড়ায় চলে যাবে। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।